বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্নদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে 10টি সেরা সাবজেক্ট নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে বি ইউনিট বা তোমাদের যে খ ইউনিট আছে স্বপ্নের ইউনিট, সেখানে টপ 10টা সাবজেক্টের কথা বলবো যেটা স্টুডেন্টের চাহিদা অনুযায়ী। ঠিক আছে, এখানে প্রতি বছর যে স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের পছন্দের সর্বপ্রথমে বা যে 10টি সাবজেক্ট থাকে সেগুলো নিয়ে কথা বলবো। এবং যারা বি ইউনিট এখানে নতুন ইনফরমেশন জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স। তো তোমার এই পছন্দের 10টি সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে সায়েন্স থেকে কত পজিশনের মধ্যে থাকতে হবে, আর্টস থেকে কত পজিশনের মধ্যে থাকতে হবে, এবং কমার্স থেকে কত পজিশনে থাকতে হবে। ভিডিওটা আমি এমনভাবে মেক করব যারা আগামীতে স্বপ্ন দেখবা ঢাবিতে পড়ার জন্য বা ভালো টপ একটি সাবজেক্টে পড়ার জন্য, তাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করি। ঠিক আছে, আচ্ছা, এখানে সাবজেক্টের নাম এবং তুমি সায়েন্স থেকে পরীক্ষা দিলে তোমাকে এই পজিশনে থাকতে হবে, এটা এখানে আছে। আর্টস থেকে এই পজিশনে থাকতে হবে এবং কমার্স থেকে এই পজিশনে থাকতে হবে। এবং এই বিষয়টা তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা তখন এটা ফলো করতে পারো। এগুলো হচ্ছে ঢাবির টপ সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে স্টুডেন্টের চাহিদা অনুযায়ী। আচ্ছা দেখো, আমরা শুরু করি। এখানে ডিপার্টমেন্ট মানে সাবজেক্ট যেগুলো আর কি বলতে পারো, এটা হচ্ছে সায়েন্স থেকে তোমাকে যে পজিশনের মধ্যে থাকতে হবে, এবং আর্টস, এবং এখানে হচ্ছে কমার্স। আচ্ছা দেখো, ল, ঢাবির ল সেরা আমরা জানি। ঢাবির খ ইউনিটে বা বি ইউনিটে যারা একদম টপ করে বা ফার্স্ট সেকেন্ড হয়, সেখান থেকে তাদের পছন্দ এই যে নিতে থাকে, তারা এই ল সাবজেক্টটা নিতে থাকে। তারপর তোমাকে যদি সায়েন্স থেকে তুমি এখানে ল সাবজেক্টটা পড়তে চাও, তোমাকে অবশ্যই তোমার সায়েন্সের মধ্যে 1 থেকে 63 বা 60 এর মধ্যে থাকতে হবে ল সাবজেক্টটি পাওয়ার জন্য, এবং আর্টস থেকে 1 থেকে 70 এর মধ্যে অবশ্যই থাকতে হবে তুমি যদি ল সাবজেক্টটি পেতে চাও, এবং কমার্স থেকে এখানে 38 বা 40 এর মধ্যে থাকলে তুমি ল সাবজেক্টটা পেতে পারো। আচ্ছা, এই বিষয়গুলো একদম 100% সঠিক আমি বলবো না, এগুলো প্রতি বছর ভেরি করে, ঠিক আছে, পরিবর্তন হয়, কারণ অনেকের প্রেফারেন্সেস বা পছন্দ এখানে চেঞ্জ হতে পারে। আচ্ছা, আর যেটা বলছি, এখানে সবার এই সাবজেক্টগুলো পছন্দের তালিকায় নাও থাকতে পারে, অনেকের পিছনের সাবজেক্টও হতে পারে। ঠিক আছে, এরকম স্টুডেন্ট আছে যে ঢাবিতে ল সাবজেক্ট পেয়েও মানে ল সাবজেক্ট পড়ে না। ঠিক আছে, তিনি আরবিক বা অ্যারাবিক যে ডিপার্টমেন্ট আছে সেখানে ভর্তি হয়েছে। তো পছন্দের যে বিষয় আছে সেটা অন্য কথা, তবে বেশিরভাগ স্টুডেন্টরা এই সাবজেক্টগুলো তাদের টপ বা এখানে উপরের দিকে চয়েস করে বা রাখে। আচ্ছা, তারপর ইকোনমিক্স যদি বলি, এটা হচ্ছে তুমি সায়েন্স থেকে যদি এখানে পরীক্ষা দাও তোমাকে অবশ্যই 190+ বা এর মধ্যে থাকতে হবে পজিশন, এবং আর্টস থেকে 284 এবং কমার্স থেকে 61-র মধ্যে থাকলে তুমি এই ইকোনমিক্স সাবজেক্টটি আশা করতে পারো। ইংলিশ, ঢাবির ইংলিশ বুঝতেছো কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য একটা সাবজেক্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ আরও বেশি ইম্পর্টেন্ট। এটা তুমি যদি পড়তে চাও তোমাকে সায়েন্স থেকে পরীক্ষা দিলে 137-এর মধ্যে বা 140-এর মধ্যে তুমি টার্গেট করবা, এবং আর্টস থেকে 201 এবং কমার্স থেকে 40। আচ্ছা, কমার্সের এখানে আসন কম, এ কারণে তোমাকে কম মানুষের মধ্যে কম্পিটিশন করতে হবে এবং খুব কাছাকাছি থাকতে হবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল রিলেশন যেটা আইআর বলি, যেটাকে আমরা আইআর বলি, আইআর ঢাবির আইআর সেরা ভাই। ঠিক আছে, ঢাবির উপরে আইআর নেই বাংলাদেশে কোথাও। আচ্ছা, এটা হচ্ছে সায়েন্স থেকে 223-এর মধ্যে থাকতে হবে, তারপর হচ্ছে 305 এবং হচ্ছে কি কমার্স থেকে 68। আচ্ছা, এই ইনফরমেশনগুলো আমি কোথা থেকে দিয়েছি, এগুলো হচ্ছে বিগত সালের এখানে যে যারা এখানে চয়েস দিয়েছে বা সাবজেক্টগুলো পেয়েছিল সর্বশেষ পজিশন থেকে, সেখান থেকে এগুলো সংগ্রহ করা। আচ্ছা, ডেভেলপমেন্ট স্টাডিজ, এটা হচ্ছে তুমি সায়েন্স থেকে পড়তে চাইলে 297 পজিশন বা 300-এর মধ্যে থাকো, এখানে আর্টস থেকে 384 এরকম, তারপর কমার্স থেকে 148। হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা সায়েন্স থেকে তুমি পড়তে চাইলে 316। এই যে আর্টস এবং কমার্সের ঘর দুইটা ফাঁকা, কারণ এগুলোর ইনফরমেশন জানা যায় নাই। আচ্ছা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা ভালো সাবজেক্ট সকল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সোশ্যোলজি, এটা যদি পড়তে চাও তোমাকে অবশ্যই 652 সায়েন্স থেকে, এবং আর্টস থেকে 499 এবং কমার্স থেকে 225-এর মধ্যে থাকলে তুমি এই সাবজেক্টটি আশা করতে পারবা। অবশ্যই যারা ভবিষ্যতে পরীক্ষা দিবা, এখানে শুধু চান্স না, ভালো একটা পজিশন নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলেই তোমার এই পছন্দ সাবজেক্টগুলো তুমি পড়তে পারবা। পলিটিক্যাল সায়েন্স, এটা হচ্ছে 431 সায়েন্স থেকে পড়তে হলে, আর্টস থেকে 367 এবং কমার্স থেকে 160। তারপর হচ্ছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এটা সায়েন্স থেকে কতর মধ্যে থাকলে পড়া যাবে সেই ইনফরমেশনটা জানা যায় নাই, তবে আর্টস থেকে 667
এবং কি কমার্স থেকে 228। এবং আজকের লিস্টের সর্বশেষ এখানে সাইকোলজি সাবজেক্টটা আছে, সেটা তুমি সায়েন্স থেকে 491, আর্টস থেকে 127 এবং কমার্স থেকে 92-এর মধ্যে থাকলে এই সাবজেক্টগুলো পড়তে পারবা। এখান থেকে যে 10টা সাবজেক্ট আছে, তোমার স্বপ্নের সাবজেক্ট কোনটি সেটা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ অল।